জঙ্গি ইস্যু বাংলাদেশে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রোল প্লে করেছে গত ফ্যাসিজমের সময় 2009 থেকে তাদের পতন পর্যন্ত 2024 পর্যন্ত তারা জঙ্গি কার্ডটা প্লে করেছে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশে একটা রেডিকালাইজড হবে, এখানে একটা মুসলিম জঙ্গি যেটা বলে মুসলিম ফ্যানাটিক এইটা সৃষ্টি হবে। সো এই জঙ্গি তৎপরতা এইগুলা যে ইস্যুটা আসে কোত্থেকে, একটা হলো ইন্টেলিজেন্স ফিড, আর একটা হলো অর্কেস্ট্রেশন, নিজেদের নাটক বানানো। এই নাটক বানানো কিন্তু শুধু বাংলাদেশে ঘটে তা না, পৃথিবীর অনেক দেশে এটা ঘটেছে। আপনার মনে আছে না যে বিল ক্লিন্টন না টনি ব্লেয়ার বলেছিল যে সাদ্দাম হোসেন 40 মিনিটে ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন অ্যাসেম্বল করতে পারে অ্যান্ড সেইটাকে লঞ্চ করতে পারে, মনে আছে এটা? পরে কিন্তু বের হয়েছে সেটা মিথ্যা ছিল। এরকম আরও ভুরে ভুরে উদাহরণ দেওয়া যাবে। তো আওয়ামী লীগ এই কার্ডটা 15 বছর অত্যন্ত সাকসেসফুলি খেলেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেই বাংলাদেশে জঙ্গি হামলা হবে এবং এটা জঙ্গির বিস্তার অনেক বেড়ে যাবে। সেই ক্ষেত্রে এই যে এখনকার যে এটা, তো আওয়ামী লীগের যে এই খেলাটা, এই অর্কেস্ট্রেশনটা, এই নাটকটা মূলত কোত্থেকে আসছে? আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি এটা রয়ের প্রেসক্রিপশন, ইন্ডিয়ার প্রেসক্রিপশন। ইন্ডিয়া বলছে যে তাদের এনিথিং রং ওইটাকে পাকিস্তানপন্থী বলতে হবে, মানে যারা সত্য কথা বলবে তারাও পাকিস্তানপন্থী, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে তারা পাকিস্তানপন্থী অথবা জঙ্গলি। হ্যাঁ, সেইখানে এমনও ব্যক্তিগতভাবে এমনও ঘটনা ঘটেছে যে ঘুষ নেওয়ার জন্য বলেছে যে আপনি এই টাকা বাসায় নিয়ে রাখেন, তাকে গুম করবে, গুম ঠেকাতে হলে তার একটা পরিমাণ টাকা দিতে হবে, সেই টাকা বলছে তুমি বাসায় নিয়ে রাখো। ইতিমধ্যে র্যাব সেইখানে রেড দিয়া সেই টাকা উদ্ধার করে বলছে জঙ্গি ফিনান্স। সবগুলোই মানে এরকম অনেক ভিক্টিম আমার কাছে আসছে। এখন সেই সব ঘটনা থাকার পরেও, সেই সব ঘটনাগুলো থাকার পরে এখন তো আওয়ামী লীগ নেই। আমি বলি, আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে জঙ্গি নাটকটা তাহলে মূলত বাংলাদেশে এইটা অর্কেস্ট্রেশন করছে আওয়ামী লীগ ইন্ডিয়ার পরামর্শে। তাহলে এখন যে জঙ্গি এই ইস্যুটা সামনে চলে আসছে, এই জঙ্গি ইস্যুতে কি হবে যে এখন মানুষকে সন্দেহ করা শুরু করবে। আর এর ভিতরে তো ফ্যাসিজমের প্রেতাত্মা রয়েছে বিভিন্ন জায়গায়, ইনক্লুডিং প্লেস। খেয়াল করেন, এখন একটা ভয়ার্থ পরিবেশ সৃষ্টি হবে, যাকে একটু সন্দেহ হবে তাকে কিন্তু এই জঙ্গি আসে ধরতে থাকবে। এই ধরতে ধরতে কিন্তু অনেক ইনোসেন্ট মানুষ তখন ভিক্টিমাইজ হবে। ওই জঙ্গি কার্ড, আমার সন্দেহ রয়েছে এই জঙ্গি ইস্যুটা অর্কেস্ট্রেশন না রিয়াল। ফ্যাক্ট রিমেন্স, বাংলাদেশের ইন্টেলিজেন্স সংস্থার কোনো সত্য, কোনো সাহসী, কোনো রিয়াল ইন্টেলিজেন্স এখন পর্যন্ত ওইভাবে আমরা সামনে দেখি নাই। জিও রহমানের সময় 22টি কুয়েটাম হয়েছিল, কোনো ইন্টেলিজেন্স সংস্থা সেটাকে স্পট করতে পারে নাই। আওয়ামী লীগের সময় সত্যিকারে। আমার কাছে এটা সিরিয়াসলি মনে হচ্ছে যে এই যে একটা এখন যারা সরকারে থাকে তাদের ভিতরে একটা ভয় কাজ করে যে কখন জনগণ খেপে যায়, কখন কি হয়। এখন এই জঙ্গি নাটকই এখন এমনভাবে সাজাবে তখন দেখা যাবে যে এই মানুষকে পিক আপ করা শুরু করছে। সাজানোর যে বিষয়টি, হ্যাঁ সাজানোর যে বিষয়টা আপনি বলছেন যে এবারের যে বিষয় সেটা কিন্তু টিটিপি থেকে আসছে, পাকিস্তান থেকে বলা হচ্ছে এটা, এবং তারা বাংলাদেশে এই যে এটা তো আরো মিলে যায় কারণ আগে ওই 2009 থেকে 15 বছর ছিল যা কিছু এটা পাকিস্তানপন্থী, আর এখনো তাহলে পাকিস্তান থেকে আসছে। দেখেন তাহলে উৎসের জায়গাটা পাকিস্তান ইনফর্ম করেছে বাংলাদেশকে যে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। সেই জন্য আমার ব্যক্তিগতভাবে সন্দেহ রয়েছে যে এইটা কতটুকু সাবস্টেন্স আছে আর কতটুকু ড্রামা। আমার ব্যক্তিগতভাবে সন্দেহ রয়েছে। আই বিইং এ মিলিটারি অফিসার, আমি 20 বছর সেনাবাহিনীতে চাকরি করছি, আর দ্যাট টু আই বিলং টু ইনফেন্ট্রি। তো সেই জন্য বাংলাদেশের ট্রু সেন্সে বাংলাদেশ ইজ এ ভেরি হারমোনাইজড কান্ট্রি। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। বাংলাদেশের পলিটিক্স যদি ঠিক থাকে তাহলে ভায়োলেন্স তেমন একটা হয় না। এইগুলো সব পাতানো এবং পলিটিক্সের অংশ হিসাবে আসে। আই হোপ যে এইটা রিয়েল না, এবং আমাদের জনগণে আমাদের আরো জানার অধিকার রয়েছে। ইন্টেলিজেন্স ফিট আপনাকে সরাসরি এখনই জানাবে না, কিন্তু এইটা নিয়ে আরো বিচার বিশ্লেষণ এবং আরো ভালো করে আমরা আপনার কাছে আসবো। ধন্যবাদ জনাব সারোয়ার।